ইন্টারন্যাশনাল এগ কাউন্সিল থেকে পাওয়া আরো একটি ডিমের উপরে আমরা একটু আরেকটি ক্লিপ দেখতে চাই, তারপর আমরা আলোচনায় ফিরতে চাই দর্শক। চিত্রটি আমরা দেখলাম এবং বাংলাদেশ অ্যানিম্যাল এগ্রিকালচার সোসাইটি, যেটার আপনি প্রেসিডেন্ট, তারা বোধহয় আপনারা বাংলাদেশে আইসি কে রিপ্রেজেন্ট করছেন। জি, আপনারা রিপ্রেজেন্ট করছেন। এই যে ডিম নিয়ে এত প্রমোশন আইসি করছে, আপনারা করছেন, কিন্তু আপনি যেটা বলছিলেন যে ধারণা পাল্টে যাচ্ছে, সেই জায়গাটায় ছিলেন বিরতির আগে, সেই জায়গাটা যদি আবার বলেন যে একটা সময় ধারণা ছিল যে 40-এর ঊর্ধ্বে খেলে ওই হলুদ অংশ ফেলে দিতে হবে, এই ধারণাগুলো থেকে কি বেরিয়ে আসা সম্ভব হয়েছে? আসলে যদি কারো হার্ট ডিজিজ হয়ে যায় সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ, এটা আনডাউটেডলি। কিন্তু আদার দেন দ্যাট সুস্থ লোক 40, আমি অনেক বাংলাদেশে অনেককে জানি 70+ তারা ডিম খায় এবং সকালে ব্রেকফাস্টে তারা ডিম এটা কম্পালসারি। এবং বিদেশে দেখবেন ডিম চাইলে আপনি একটা ডিম পাবেন না, একসাথে 2টা ডিম আপনাকে অমলেট বলেন যা বলেন একসাথে 2টাকে দেওয়া হয়। এবং ডিম না খাওয়ার কোনো যুক্তি নাই। আমি আবারও বলতেছি, গো টু ইন্টারনেট, ইউ উইল হ্যাভ লটস অফ ইনফরমেশন। আমার বলার প্রয়োজন নেই। ডিম একটা অত্যন্ত 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 গুরুত্বপূর্ণ উপযোগী প্রয়োজনীয় ফুড বাচ্চাদের বৃদ্ধির জন্য। আপনি এতে কিছু কিছু জিনিস আছে যেটা আপনি নর্মালি পাবেন না, যেমন এখানে ভিটামিন আছে, যে ভিটামিন গুলো আছে এগুলা নর্মালি আপনি আর্টিফিশিয়াল যেগুলা হয় তার চেয়ে মাচ বেটার, ইটস ভেরি ন্যাচারাল ভিটামিনস। এর মধ্যে সেলেনিয়াম আছে, যে সেলেনিয়াম আপনার মানে বার্ড ফ্লুর মতো বড় বড় ডিজিজকে প্রোটেক্ট করার জন্য এখন সেলেনিয়াম অনেকে সাজেস্ট করতেছে। তো সেলেনিয়াম আপনার ইমিউনিটির জন্য সেলেনিয়াম ভেরি ইম্পর্টেন্ট। আপনার এছাড়া যে সমস্ত আদার কোলিন আছে, কোলিন আপনার ফ্যাট, এবং রিসেন্ট স্টাডি দেখা গেছে ডিম খেলে আপনার ওজন কমে। ওবেসিটির যে প্রবলেম ওয়েস্টার্ন কান্ট্রিতে, সেক্ষেত্রে ডিম সাজেস্ট করা, যা ধারণা ছিল ঠিক তার অপোজিট। এবং এটা আমি আবারও বলতেছি, ইটস নট মাই কমেন্ট। এই জায়গায় এসে পোল্ট্রি সম্পর্কে, ডিম এবং মুরগির মাংস নিয়ে সম্প্রতি দৈনিক প্রথম আলোতে আমরা একটি রিপোর্ট দেখেছি। তারা বলছে প্রতিবার মুরগির মাংস খাওয়া মানে অ্যান্টিবায়োটিকের একটি মিশ্রণ খাওয়া। এতে এক পর্যায়ে ওষুধ হিসেবে রোগীকে দেওয়া অ্যান্টিবায়োটিক অকার্যকর হয়ে পড়ে। আপনার কি কোনো জবাব আছে এই বিষয়ে? ধন্যবাদ। আমি প্রথমেই আমার ব্যক্তিগতভাবে আমার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবং সমগ্র পোল্ট্রি ইন্ডাস্ট্রির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ করছি। প্রথম প্রতিবাদ কারণ হলো এর যে হেডিং আপনি যদি দেখেন, মুরগি খেলে জীবনরোধী ক্ষমতা নষ্ট, এটা একটা চরমভাবে একটা ভুল তথ্য। কারণ আপনার জীবন রোধ করার জন্য শুধুমাত্র ব্যাকটেরিয়া না, আপনার শরীরে অনেক ধরনের অর্গানিজম বাস করে, অনেক ধরনের এনজাইম আছে, বিভিন্ন ধরনের আপনার কার্যক্রম। শুধু মুরগির মাংস খেলেই আপনি এটা নষ্ট হবে অথবা অ্যান্টিবায়োটিক ইউজ করলে যে ওটা নষ্ট হবে, এটা একদম ভুল কথা। সব প্রথমেই হেডিং এ আমি তীব্র সমালোচনা করছি, তীব্র প্রতিবাদ করছি। এরপরে কথা হলো যে রিপোর্টটা আপনি বলছেন, এই রিপোর্টের ভেতরে যদি যান, পুরো ব্যবহারটা কিন্তু বলা হয়েছে অ্যান্টিবায়োটিক ইউজের সমস্যাটাকে আপনার, এবং এটা ইন্ডিয়ার একটা রিপোর্ট। আমি প্রথমেই বলি, ইন্ডিয়ার পোল্ট্রি পালন বাংলাদেশের পোল্ট্রি পালন সম্পূর্ণ ভিন্ন, প্রসেসটাই আলাদা, ভিন্ন কারণ বলি আমি, ইন্ডিয়া অনেক আগে শুরু করছে, সো তার যে কালচার, তার যে মেথড, সেটা অনেক প্রাচীন।
কিন্তু আমরা শুরু করছি কিন্তু অনেক পরে, আমি শুরুতেই বলছি আমরা অনেক পরে শুরু করছি। আমরা কিন্তু ওয়ার্ল্ডের যে সমস্ত ডেভেলপ টেকনোলজি আমরা শুরুতেই পাইছি, আমরা ডেভেলপ টেকনোলজি, সো ওখানে আমরা কিন্তু পেছনে যেতে পারি নাই। সো আমাদের মুরগি পালন যেটা সেটা অনেক বেশি আধুনিক। এবং আধুনিক আরেকটা পয়েন্ট হচ্ছে, ইন্ডিয়া কিন্তু অ্যান্টিবায়োটিক প্রডিউসিং কান্ট্রি, তারা প্রডিউস করে। আপনি যখন প্রডিউস করেন তার চিপ, খুব সস্তায়, সো দে ক্যান ইউজ র্যান্ডমলি। সেজন্য আমি প্রথমেই বলবো যে বঞ্চ রিপোর্টটা হওয়া উচিত ছিল ভারতীয় ডিম মাংস বাংলাদেশিদের খাওয়া উচিত না, সেটা বললে বরং অনেক বেশি অনেক জাস্টিফাইড হতো। কারণ পৃথিবীর সব মুরগি খালি তো আপনার ইয়ে নষ্ট হবে না, তাই না? এখন এটা প্রথম বস্তু। সেকেন্ড হলো আমরা কিন্তু অ্যান্টিবায়োটিক ইম্পোর্টিং কান্ট্রি। আমরা যতটুকু, পোল্ট্রি একটা লিভিং অর্গানিজম, একটা লিভিং অ্যানিমেল, তাই তো? তো তার আপনি আমাদের দেশের মতো হাই হিউমিডিটি, হাই টেম্পারেচারে আপনার ব্যাকটেরিয়া ফর্ম করবেই, আপনার ফাঙ্গাস ফর্ম করবেই, হিউম্যানেও হয়, আমরাও খাই, তাই না? তো মুরগির প্রয়োজন হবে। ইটস যখন রোগ হবে তখন তাকে ওষুধ আমার দিতেই হবে, তাকে সেভ করতে হবে। কিন্তু এটা খেয়াল করেন, এই অ্যান্টিবায়োটিক লেভেলটা অত্যন্ত কম, যেহেতু আমরা এক্সপেন্সিভ, আমরা কিন্তু লো ডোজে ইউজ করা হয়। আপনি যদি যে সময় অ্যান্টিবায়োটিক খায়, মোস্ট অফ দ্য অ্যান্টিবায়োটিক 1 ml পার লিটার, 1 লিটার 10টা মুরগি খায়। তার মানে আপনি হিসাব করেন, এবং সেই সমস্ত অ্যান্টিবায়োটিক এবং অনলি মাত্র 10% কনসেন্ট্রেশন, আপনি হিসাব করলে এটাই খুঁজে পাওয়া যাবে না। এখন তাল গাছের মাথায় যদি হাড়ি দিয়ে বললেন নিচে জাল দিয়ে ভাত রান্না করবেন, আমার কিছু বলার নাই। আপনি মুরগি যে পরিমাণ খায়, আমাদের দেশে এটা টেস্ট করা খুব কঠিন, কিন্তু সেটা আবার ওই অ্যান্টিবায়োটিকের রেসিডুয়াল এফেক্ট থাকার কোনো কারণ আছে? আচ্ছা, যদি থাকেও, আমি প্রথম থাকে না, যদি ধরে নিচ্ছে থাকে, সেটা রেসিডিউ করতে একটা খুবই কম। যে দেশে আপনি একটা প্রেসক্রিপশন ছাড়া একটা কাগজে স্লিপ লিখে দেন, আপনি বাংলাদেশের সবচেয়ে হাইয়েস্ট অ্যান্টিবায়োটিক উইদাউট এনি প্রেসক্রিপশন ইউ ক্যান বাই, ইউ আর বাইং। কারণ আপনি যখন জ্বর হলে কোন ডাক্তারে যাচ্ছেন না, সেই আপনি 500 mg ডাইরেক্ট খাচ্ছেন উইদাউট এনি প্রেসক্রিপশন, উইদাউট এনি রিজন, সেটার ক্ষতি হবে না আপনার। কিন্তু মুরগি খাবে লো ডোজে, ডিম খাবে, আপনি সেই প্রতি আমেরিকায় তারা 1 কেজি মাংস দিনে খায়, মুরগির মাংস, আপনি খান 50 গ্রাম, তাও সপ্তাহে এক সপ্তাহে হয়তো 1 টুকরা মাংস আপনার ভাগে পড়ে। আমাদের দেশে 1 কেজি মাংস খাই আমরা, ব্রয়লার মাংস, পার ইয়ার। এখন আপনি বলেন, আমি আপনাকে প্রশ্ন করি, 1 কেজি মাংস খাই আমি বছরে, সেখানে এই যে লো ডোজের মানে নেগলিজেবল অথবা নন ট্রেসেবল, সেটা খাইলে আপনার ক্ষতি হবে। ট্যানারি বর্জ্য বিষয়ে যদি আপনি কিছু বলেন, যে বলা হচ্ছে যে ট্যানারি বর্জ্য ধীরে ধীরে পোল্ট্রির মধ্যে গিয়ে সেটা মানব দেহে চলে আসছে, ক্যান্সারের ঝুঁকি তৈরি করছে। ধন্যবাদ। আমার কাছে মনে হয় যে আপনি যে আলোচনা বেশি, সেটা রিসেন্টলি একটা বোধহয় মিস্টার ডক্টর আবুল হোসেন, উনি কেমিস্ট্রি, উনি একটা রিসার্চ পেপার তৈরি, সেটার উপরে বেশি আলোচনা হয়েছে, পত্রিকাগুলোতে আসছে। হ্যাঁ, ওনার যে বক্তব্য, সেই বক্তব্য আমি অনেকাংশেই তার রিসার্চটার ব্যাপারে আমি একটু কনফিউজড, কারণ উনি 20-25টা মুরগি নিয়ে স্টাডি করছেন। তা আমার প্রশ্ন, বাংলাদেশে আমরা 85 লক্ষ বাচ্চা তৈরি হয় প্রত্যেক সপ্তাহে বাংলাদেশে, 26 লক্ষ কেজি মুরগি উৎপাদন, সেখানে 20-25টা স্যাম্পল নিয়ে, আমি জানি রিসার্চার আরো আছেন বাংলাদেশে, সবার কাছে আমার আবেদন, এটা নিয়ে একটু ভাবার, স্যাম্পলটা নিয়ে আমার কনফিউশন, যে 20-25টা মুরগির বাংলাদেশের গবেষণার কিন্তু এই স্যাম্পল নিয়ে বারবারই প্রশ্ন, রাইট, 20-25টা স্যাম্পল নিয়ে আপনি যে পুরো কমিউনিটিকে একটা অবলিগেশনে ব্লেম দেন, আমি এটার আপত্তি জানাই। 2 নম্বর হলো, উনি যে ফিড ইউজ করেন সেই ফিডটা আসলে কোনো ফিড না। আপনি এই বিষয়ে একটা এমন জটিল বিষয়ের আলোচনা অনেক সময় লাগবে, তারপর আমি ছোট করে বলি যেহেতু সময় কম আমাদের হাতে, যে পোল্ট্রিতে যা ইউজ হয়, পোল্ট্রি ফিড অত্যন্ত সফিস্টিকেটেড একটা আইটেম। আমি আমার ছেলেদেরকে, বাচ্চাদেরকে যতটুকু যত্ন করে খাবার দেওয়া না হয়, তার চেয়ে অন্ততপক্ষে কয়েক গুণ বেশি যত্ন করা হয় এখানে, কারণ এটা একটা ব্যবসা। এবং মুরগির ফিডটা এমন জিনিস, মুরগির ফিডটা যদি একটু নিউট্রিশন এদিক সেদিক হয়, মুরগি সেটা খাবে না, আমার ক্ষতি হবে, খামারে ক্ষতি হবে। বছরের বছর একটা ইন্ডাস্ট্রি করতেছি, সেখানে কি আমার এইটুকু এথিক্স নাই, এইটুকু চিন্তা নাই যে আমি সস্তা হলে তো হবে না, সেটা নিউট্রিশনাল কোয়ালিটি থাকতে হবে। তারা যেটা বলছে মিট অ্যান্ড বোন মিল, মিট অ্যান্ড বোন এটা আইটেম যেটা ইউরোপ আমেরিকাতে ইম্পোর্ট করা হয়, এবং তাও কি ওআই, ইন্টারন্যাশনাল অ্যানিমেল হেলথ অর্গানাইজেশন, তাদের রিকমেন্ডেশন যে জায়গায়, সেই সমস্ত জায়গায় শুধুমাত্র ইম্পোর্ট করা হয়, কোনো ইম্পোর্ট করা হয় না, এটা বাংলা গভর্নমেন্ট পারমিশন দেয় না। তো সেই সমস্ত জায়গা থেকে আমরা ইম্পোর্ট করতে হয়, আমরা এখানে বলতে ইম্পোর্ট করার প্রয়োজন নেই। কিন্তু এখানে যে ইউজ হয়, এটা কোনো ফিড মিল, আমি আবার আমার নিজের দায়িত্ব নিয়ে বলতেছি, বাংলাদেশে কোনো কমার্শিয়াল ফিড মিলে এই ট্যানারির বর্জ্য ব্যবহার করা হয় না। আমরা যে ব্রয়লার খাই, সেই ব্রয়লার এটা কমার্শিয়াল ব্যবহার করা, এটা ফিজিবল না কোনো মতেই।
কারণ তারা যতটুকু ইউজ করে, এটা একটা খারাপ দিক হলো এখানে কোনো বোন নাই। আপনি খেয়াল করেন ট্যানারি চামড়ার যে বাই প্রোডাক্ট, সে চামড়ার নিচে যে মাংস সেটাকে তারা এক্সট্রাক্ট করে বিভিন্ন ভাবে, এখানে কোনো বোন নাই। কিন্তু আপনি টেকনিক্যাল বলছে মিট অ্যান্ড বোন মিল, অর্থাৎ মিটও থাকতে হবে, বোনও থাকতে হবে, এখানে বোন নাই। আমি একদম সিম্পল কথা এটা। সো ইট ইজ নট ইউজিং ইন দ্য, আর যদি আমি ধরে নিয়ে থিওরিটিক্যাল ইউজ হয়ও, আপনার 1 to 2% ইউজ হচ্ছে। সো টোটাল ফিডে চলে যান, উনি যে রিসার্চ বলছে এটা টোটালি রং। একটা ছোট্ট বলি, উনি বলছেন 8200 মিলিগ্রাম পাওয়া যায় কমপ্লিট ফিডে। আবার ওনার অ্যানালাইসিস যেটা আসে মুরগির বডিতে বিভিন্ন পার্টে, আমরা বুঝতে পেরেছি। তাহলে পুরো বিষয়টি আপনার কাছে মনে হয়েছে যে এটা খুবই সায়েন্টিফিক ভাবে হয়নি। আমরা প্রায় শেষ পর্যায়ে আপনার কাছে অন্য একটি প্রশ্ন রয়েছে যে আপনার যে সোসাইটি আছে তাদের সম্পর্কে একটু বলে আমরা শেষ করতে চাই। আমরা বাংলাদেশ অ্যানিমেল এগ্রিকালচার সোসাইটি ইজ এ নিউ সোসাইটি, আমরা নতুনই করছি বলতে পারেন। তবে আমাদের উদ্দেশ্য হলো যে অ্যানিমেল সায়েন্স আর এগ্রিকালচার সায়েন্সকে টুগেদার নিয়ে আসে। সো আমরা শুধু পোল্ট্রি না, আমরা সব এগ্রিকালচার সব এলাকা নিয়ে কাজ করব। তো শুরু করছি আমরা পোল্ট্রি নিয়ে, সুযোগটা যেহেতু আমি ব্যক্তিগতভাবে পোল্ট্রির সাথে অনেক প্রায় 18-19 বছর ইনভলভ। সো আমি এটাতে বেশি, আমরা যেটা করতেছি, আমরা রিসেন্টলি উই গট দ্য মেম্বারশিপ, অ্যাসোসিয়েট মেম্বার হয়েছি আমরা ইন্টারন্যাশনাল এগ কমিশন। তারা আন্তর্জাতিকভাবে তারা কাজ করে এবং এরা একটা কাজ করে যেটা আমি শর্টকাটে সংক্ষেপ চলে আসি, একটা ওয়ার্ল্ড এগ ডে পালন করে প্রত্যেক অক্টোবরের সেকেন্ড ফ্রাইডে। সেই হিসেবে এবছর 10ই অক্টোবর আমাদের বিশ্ব এগ ডে, ওয়ার্ল্ড এগ ডে। এবং এখানে আমরা এবার সেমিনার, সিম্পোজিয়া, র্যালি দিয়ে আমরা এটাকে পালন করব। আশা করি এতে আমাদের কনজিউমার, আমরা যেটা মনে করি, আমরা সাধারণ মানুষ, আমরা মাত্র 24টা ডিম বছরে খাই, যেখানে ভারত, যেখানে ভেজিটেরিয়ান তারা খায় 62টা। শুধু এইটুকু উদাহরণ বললাম, আমাদের প্রচুর অপরচুনিটি আছে কনজিউমার অ্যাওয়ারনেস গ্রো করা। আমরা কনজিউমারদের রিকোয়েস্ট করব আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে বেশি করে ডিম খান, দিনে 1টা করে ডিম খান, আপনার বাচ্চাকে যত বেশি পারেন অথবা 2টা হলেও বাচ্চাদেরকে ডিম বেশি খেতে দিন। এবং আমরা মনে করি এর মাধ্যমে বাংলাদেশের পোল্ট্রি শিল্পের সামনের দিনগুলোতে ভবিষ্যৎ সম্ভাবনা উজ্জ্বল হবে। আপনার প্রত্যাশা পূর্ণ হোক। মুর্শেদ আলম, আপনাকে অনেক ধন্যবাদ 71কে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ দর্শকদেরকে, ধন্যবাদ। দর্শক, আজকের মতো অর্থ সংলাপ এখানেই শেষ করব। দেখা হবে আগামীকাল ঠিক এই সময় 71-এর পর্দায় নতুন বিষয় নিয়ে নতুন অতিথির সাথে। সে পর্যন্ত ভালো থাকুন, 71-এর সঙ্গে থাকুন।